এক্স তো শালা এক্সই হয়, এক্স কোনোদিন শালা ভালো মানুষ হইতে পারে না। মানে ঘটনাটা কি বলছি, মানে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, ব্রেকআপ হচ্ছে এই 1-1.5 মাস হবে। তো সেদিনকার মতন রোজ রাত মানে কথা মনে পড়ে, যেহেতু মানে গার্লফ্রেন্ড ছিল তো অনেক সময় কাটাইছি। তো সেদিন রাত্রেবেলা এসএমএস করছে যে কালকে একটু রেজিস্ট্রি অফিসে আসিস, আমরা বিয়ে করবো। তো আমার তো ভাই শুনে মনের মধ্যে একদম বিয়ে করবো মানে দেখো 1-1.5 মাস হয়েছে ব্রেকআপ হয়েছে, মানে রাগারাগি হইতে পারে। আমি ভাবলাম যে হ্যাঁ হয়তো বা 1-1.5 মাস হচ্ছে, রাগারাগি হইতে পারে, এর জন্য আমাকে ফোন করে বলতে যে বিয়ে করবো। তো সকালে মানে আমি 9টার আগে ঘুম থেকে উঠি না, সেদিন 7টার সময় উঠছি ভাই। উঠে স্নান ঠান একদম এই ঠান্ডার মধ্যে স্নান করছি, স্নান টান করার পরে একদম ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় যা যা আছে মাকে বললাম মা বার করে দাও। মা বার করে দিল, মা তো জানেন না আমি কই যাচ্ছি, ঠিক আছে। তো আমাকে একটা হানাতে চলে গেলাম রেজিস্ট্রি অফিস, 10টার সময় পৌঁছেছি। তো আমার এক্স দেখি দাঁড়ায় আছে, মানে রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়ায় আছে। তো আমাকে নিয়ে হাত ধরে ভিতর ঢোকাইলো, মানে অফিসের ভিতরে নিয়ে গেলো। তো বলে কি এইখানে একটা সই করো। তো আমিও মানে না কইরে মানে দিলাম সই করে। আমি কই সারা বিয়ে করবো, একটা ব্যাপারটাই আলাদা না। তো বাইরে আসলাম, ঠিক আছে। বাইরে আসার পরে কিছুক্ষণ পরে দেখি একটা ছেলে, ঠিক আছে, একটা ছেলে আসলো আর আমার এক্স দুজন আমার পায়ে মানে আইসে আমার পায়ে প্রণাম করে বলে কি দাদা থ্যাংক ইউ আমাদের বিয়ে সাক্ষী হওয়ার জন্য। কার গুয়ায় আগুন না ধরে বলতো, মানে কি মুহূর্ত আর কি মুহূর্ত ভাইগুলো, মানে কি কম শালা, এগুলো মানুষই না শালা, এগুলো মানুষ না শালা।